বর্তমানে ফেসবুক, ইউটিউব বিভিন্ন সামাজিক মাধ্যম ওপেন করলেই দেখা যায় শুধু আঙ্গুর আর আঙ্গুর। আর এটি দেখে আমাদের সত্যি খুব ভালো লাগে, কেননা আমাদের দেশটি আঙ্গুরময় হয়ে উঠেছে। আর এটি একমাত্র সম্ভব হয়েছে আধুনিক কৃষির ছোঁয়ায়। বর্তমানে আঙ্গুরের বেশ কিছু জাত উদ্ভাবন হয়েছে, যে জাতগুলো আমাদের দেশ এবং ওপার বাংলার মাটিতে এবং জলবায়ুতে খুব সুন্দরভাবে চাষাবাদ হচ্ছে, প্রচুর পরিমাণে ফলন হচ্ছে এবং খেতে অত্যন্ত সুস্বাদু ও মিষ্টি। এই যে আঙ্গুরগুলো দেখছেন, এটি আমার ছাদ বাগানের একলো জাতের আঙ্গুর। 9 মাস বয়সী এই আঙ্গুর গাছটিতে প্রায় 35 থোকা আঙ্গুর এসেছে। আঙ্গুরের গুটি বাঁধার পর বেশ কিছু যত্ন ও পরিচর্যা আমাদের সেরে ফেলতে হবে, তাহলে আমাদের আঙ্গুর গাছগুলো থেকে ম্যাজিক ফলন পাবো। আর যদি আমরা আঙ্গুরগুলো কবে পাকবে, কবে খাবো এই আশায় ঘরে বসে থাকি, তবে আমাদের শখের আঙ্গুরগুলো সব কালো হয়ে বা শুকিয়ে ঝরে পড়তে পারে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কাছে ও দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় সবুজপ্রেমী বন্ধুগণ, আমাদের আঙ্গুর গাছগুলোতে যখন এইরকম আঙ্গুরের সাইজ চলে আসবে, তখন আমাদের বেশ কিছু যত্ন পরিচর্যা করতে হবে। কী সকল যত্ন পরিচর্যা করতে হবে, সেই যত্ন পরিচর্যাগুলো কিভাবে করতে হবে, এই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্ক্রিপ্ট বা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, পরবর্তীতে এইরকম গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রিয় সবুজপ্রেমী বন্ধুরা, আমাদের শখে ছাদ বাগানের আঙ্গুর গাছ থেকে ম্যাজিক ফলন পেতে হলে প্রথম যে বিষয়টির উপর বিশেষভাবে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে টবের মাটি যেন কোনো অবস্থাতেই শুকনো বা ড্রাই অবস্থায় না থাকে। এ সময় যদি টবের মাটি শুকনো বা ড্রাই অবস্থায় থাকে, তাহলে দেখা যায় আঙ্গুর গাছটি ঝিমিয়ে বা নেতিয়ে পড়ে, যার ফলে আঙ্গুরগুলো সব ঝরিয়েও দিতে পারে। তাই বন্ধুরা, অবশ্যই আমাদের সকাল এবং বিকেল দুই বেলা টবের মাটিতে পানি প্রয়োগ করতে হবে। এই হাই টেম্পারেচারে দুই বেলা পানি প্রয়োগ করার ফলেও দেখা যায় টবের মাটি শুকিয়ে যায়। তাই বন্ধুরা, টবের মাটির উপরে মালচিং ব্যবস্থা করে দিতে হবে। আমার মতো এইরকম খড় দ্বারাও মালচিং ব্যবস্থা করে দিতে পারেন, অথবা চটের বস্তা বা কচুরি পানা বা শুকনো পাতা দ্বারাও এই টবের মাটির উপরে মালচিং ব্যবস্থা করে দিবেন। এতে করে মাটির আর্দ্রতা বজায় থাকে, টবের মাটিতে সবসময় ময়েশ্চার ভাব থাকে এবং তীব্র রোদের আলো এই টবের মাটির উপরে পড়ে না, যার ফলে মাটির রস শুকিয়ে যায় না। তাই বন্ধুরা, অবশ্যই টবের মাটির উপরে এই মালচিং ব্যবস্থাটা করিয়ে দেবেন। প্রিয় বন্ধুরা, আমাদের ছাদ বাগানের আঙ্গুর গাছগুলো থেকে অধিক পরিমাণে ফলন পেতে হলে এবার দ্বিতীয় যে যত্ন পরিচর্যাটির কথা বলবো, সেটি হচ্ছে আঙ্গুর গাছে যখন গুটি বাঁধতে এরকম শুরু করবে, তখন থেকে আমাদের 7 দিন পর পর মাকড়নাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে হবে। মাকড়ের আক্রমণের ফলে আমাদের শখের আঙ্গুর গাছের আঙ্গুরের গুটিগুলো এরকম কালো কালো দাগ বা স্পট দেখা যায়, যার ফলে আঙ্গুরগুলো সব ঝরে পড়ে যায়। আর এই মাকড়ের জন্য সব থেকে ভালো যেটি, সেটি হচ্ছে এই অ্যাভামেকটিন গ্রুপের ভার্টিমেট। এই ওষুধটি প্রতি লিটার পানির সঙ্গে 1 থেকে 1.5 ml নিতে হবে। আঙ্গুরের মাকড়ের পাশাপাশি ছত্রাকের আক্রমণও দেখা যায়, যার ফলে আঙ্গুরগুলোতে পচন রোগ দেখা যায়। আর এই জন্য আঙ্গুরের পচন রোগের জন্য সব থেকে ভালো যেই ছত্রাকনাশক, সেটি হচ্ছে এমিস্টার টপ। এটি নিতে হবে প্রতি লিটার পানির সঙ্গে 1 থেকে 1.5 ml। মাকড়নাশকটি স্প্রে করার ঠিক 3 দিন পর ছত্রাকনাশকটি স্প্রে করে দিতে হবে। তবে বন্ধুরা, আপনাদের হাতে যদি এই দুটি ওষুধ আলাদা আলাদা স্প্রে করার সময় না থাকে, তবে একসঙ্গেই মাকড়নাশক ও ছত্রাকনাশকটি পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন।
আর এটি স্প্রে করার ঠিক 7 দিন পর যদি আর একবার এই মাকড়নাশক ও ছত্রাকনাশকটি যদি স্প্রে করা যায়, তবে আমাদের ছাদ বাগানের শখের আঙ্গুরগুলো মাকড়ের এবং ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পাবে, যার ফলে আমরা আমাদের ছাদ বাগান থেকে ম্যাজিক ফলন পাব। প্রিয় বন্ধুরা, আমাদের ছাদ বাগানের আঙ্গুরগুলোর বাম্পার ফলন পেতে হলে তৃতীয় যে যত্ন পরিচর্যাটি করতে হবে সেটি হচ্ছে একটি অনুখাদ্য স্প্রে করা। অনুখাদ্যর অভাবে দেখা যায় ফলগুলো হলুদ হয়ে ঝরে পড়ে, ফলের আকার বিকৃত হয় এবং ফলগুলো ছোট হয়ে থাকে। তাই বন্ধুরা, অবশ্যই আমাদের মাসে অন্তত একবার হলেও গাছগুলোতে অনুখাদ্য স্প্রে করতে হবে। অনুখাদ্য হিসাবে আপনারা মোবোমিন, বায়োভিটা এক্স স্প্রে করতে পারেন। আর এগুলো যদি হাতের নাগালে না থাকে তবে ব্রোন ও জিঙ্ক সার স্প্রে করতে হবে। ব্রোন নিতে হবে প্রতি লিটার পানির সঙ্গে 1.5 থেকে 2 গ্রাম পরিমাণে এবং জিঙ্ক নিতে হবে 3 আঙ্গুলের 1 চিমটি পরিমাণ। এই দুটি অনুখাদ্য ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে বিকেলবেলা ভালোভাবে গাছের আঙ্গুরগুলোতে স্প্রে করে দিতে হবে। এতে করে আঙ্গুরের অধিক পরিমাণে ফলন পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, আমাদের ছাদ বাগানের যে কোনো ফল গাছ থেকেই অধিক পরিমাণ বা বাম্পার ফলন পেতে হলে সেই গাছের টবের মাটিতে খাবার প্রয়োগ করতে হবে। আঙ্গুরের গুটি সেট হওয়ার 20 থেকে 25 দিন পর যখন আঙ্গুরের গুটিগুলো এইরকম আকার ধারণ করবে তখন একটি মিশ্র সার প্রয়োগ করতে হবে। আপনারা রাসায়নিক সারও প্রয়োগ করতে পারেন, তবে আমি আমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছেই মিশ্র জৈব সার প্রয়োগ করে থাকি। আর এক্ষেত্রে আমি নিয়েছি 1 মুঠো হাড়ের গুঁড়ো, 1 মুঠো নিয়েছি শিংকুচি, হাফ মুঠো নিয়েছি নিমখৈল এবং এর সমপরিমাণ নিয়েছি 1 বছরের পুরনো গোবর সার। এখানে একটি খাবার মিসিং রয়েছে, সেটি হচ্ছে সরিষা খোলের গুঁড়ো। যেহেতু আমি আঙ্গুর গাছের টবের মাটিতে সরিষার খোল পচানো তরজৈব সারটি প্রয়োগ করি, তাই আমি এই খাবারটি প্রয়োগ করিনি। এখানে নিয়েছি 2 গ্রাম পরিমাণে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ, 5 গ্রাম নিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট, 2 গ্রাম পরিমাণে নিয়েছি চুন এবং 2 গ্রাম নিয়েছি ছত্রাকনাশক। এই খাবারগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে টবের মাটিগুলো আলগা বা ঝুরঝুরে করে নিয়ে আমি এই খাবারগুলো আঙ্গুর গাছের টবের মাটিতে প্রয়োগ করেছিলাম। এই সারটি প্রয়োগ করার ফলে দেখা যাবে আঙ্গুরগুলো বেশ হেলদি হবে এবং আঙ্গুরের আকারও বেশ বড় হবে। তাই বন্ধুরা, অবশ্যই ছাদ বাগান এবং মাঠ বাগানের গাছে এই সময়ে একটি মিশ্র সার প্রয়োগ করুন। প্রিয় বন্ধুরা, আমাদের ছাদ বাগানের এবং মাঠ বাগানের আঙ্গুর গাছ থেকে ম্যাজিক ফলন পেতে হলে এইবার পঞ্চম ও শেষ যে পরিচর্যাটির কথা বলবো সেটি হচ্ছে গ্রিন নেটের ব্যবস্থা। এই বছর প্রায় প্রচুর তাপমাত্রা চলছে। এই প্রচুর তাপের কারণে দেখা যায় আমাদের আঙ্গুর গাছগুলো বিকেলবেলা ঝিমিয়ে পড়ে এবং ফলগুলো নরম হয়ে পড়ে। আর এই অবস্থা চলতে থাকলে আঙ্গুরগুলো সব শুকিয়ে ঝরে পড়তে পারে। তাই বন্ধুরা, সম্ভব হলে আঙ্গুর গাছের উপরে গ্রিন নেটের ব্যবস্থা করে দেবেন। এতে করে আঙ্গুর গাছগুলো তীব্র রোদের হাত থেকে রক্ষা পাবে এবং আঙ্গুরের বাম্পার ফলন পাওয়া যাবে। তো বন্ধুরা, আমাদের ছাদ বাগানের আঙ্গুর গাছগুলোতে যদি এই 5টি পরিচর্যা যথাযথভাবে করতে পারি তবে আমরা আমাদের ছাদ বাগানের আঙ্গুর গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন পেতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও বেশি বেশি আপনার সোশ্যাল পেজে শেয়ার করে দেবেন, যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন। আর পরবর্তীতে এইরকম গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় ছাদ বাগানের গাছগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।